ওরে কলিজার টুকরা যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও গো, বলো তো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লা খাও, কার কার মনটায় চায় দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানিটা ফালাইয়া চিল্লায়া মালিক রে ডাক দাও, গো দয়ার মালিক। যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে চিল্লা, আওয়াজ করে জোরে বলো না আমিন। দুনিয়ার মুসলমান, কেমন করে তোমাদেরকে বুঝাবো? রহমাতুল লিল আলামিন নিজের হাতে সাহাবায়ে কেরামদেরকে ছাত্র বানাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হ্যাঁ, নবী নাই, এবার কোরআনের উস্তাদ আছে সাহাবায়ে কেরাম। একে এক করে করে সাহাবায়ে কেরামরাও জমিন থেকে চলে গেলেন। এবার কোরআনের উস্তাদ হলেন তাবিঈন। তাবিঈন জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এবার কোরআনের উস্তাদ তাবিঈন। তাবিঈন জমিন থেকে বিদায় নিলেন। এবার কোরআনের উস্তাদ আইম্মায়ে মুজতাহিদিন জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এবার কোরআনের উস্তাদ উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়। এবার কোরআনের উস্তাদ হিসেবে গোটা জাতির কাছে আল্লাহর কোরআনের দাওয়াত, নবীজির হাদিসের দাওয়াত উলামায়ে মুতাআখিরিন পৌঁছিয়ে দিয়েছেন। আমি প্রায় বলি বাজান, এই বাংলাদেশের মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেওয়ার জন্য হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। এই সদস্য সাহেব হুজুর মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি মাথার গাম পায়ে ফেলে ফেলে মেহনত করেছেন। কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে চোখের পানি পালায়া পালায়া দ্বীনের কথা শুনাইছেন। যুবক, আজকে আমাদের বড়রা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, এখন আমরা মুরব্বি হারাম হয়ে যাচ্ছি। মনে রাখো, আমরা ছোট ছোট উলামায়ে কেরামরা তোমাদেরকে দ্বীনের দিকে ডাকি, কোরআনের দিকে ডাকি, তোমরা ঘাড় মোড়ায় ভিন্ন দিকে যাও। মনে রাখো রে ভাই, ডাক শুনবা না, কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা এত আফসোস হবে, সেই দিন চিল্লায়া চিল্লায়া বলবা হায় রে আফসোস। রব্বে করিম কোরআনে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ পাকের আযাব ও গজব দেখা আফসোস করে করে বান্দা বলতে থাকবে, হায় আফসোস, এত সুযোগ ছিল, তারপরও কেন আমরা নবীদেরকে বন্ধু বানাইলাম না, নবীর ওয়ারিসদেরকে বন্ধু বানাইলাম না? এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহাল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, আবু লাহাব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম, উতবা সাহেবা মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম? এরে দুনিয়ার যুবক, দুনিয়ার হায়াতটা কয়দিনের বলো? আজ আসি আগামী কালকে দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই রে ভাই। এই দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়ার দাদা আগে আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আওয়াজ করে চিল্লায় বলো, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? বাজান কথা জোরে কও। আজকের এই মজলিসেও তো খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন সন্তান হারা, কত মানুষ যেন বাবা হারা, কত মানুষ যেন মা হারা। আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি, 18 বছর হয়ে গেল। ও যুবক রে, বাজান কারা কারা মা হারাইছো? একটু হাতটা উঁচা করে দেখা। কে কে বাবা হারিয়েছেন? আপনারা হাত উঁচা করে একটু মালিক রে দেখান।
আমার যুবকেরা একটু তাকায় তাকায় দেখো, যতগুলো মানুষ হাত তুলেছে হাতগুলো তুলে রাখে। যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো, কত মানুষের মা হারা, কত মানুষ যেন বাবা হারা, কত মানুষের ঘরে মা নাই, বাবা নাই। আজকের মানুষগুলো লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে চাইতো, মনে হয় যেন লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। এই বাজার, এমন একটা দিন আসবে তোমাকে আমাকে জমিন থেকে বিদায় হতে হবে। সাবধান করে বলে যাই, রব্বে কারীম বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন হয়ে যাবে, মৃত্যু নির্ধারিত সময় হবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। এই দুনিয়ার থেকে যখন জান আজরাইল কবজ করবে, এক মুহূর্ত আগেও করবে না, এক মুহূর্ত পরেও করবে না। এইজন্য মনের মধ্যে বড় ভয়, কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে কত রাত্রি ঘুমাইতে যায়, মনে হয় জানো সকালবেলা যদি ঘুম থেকে না উঠি মরা সে যাব। বাজান, আজকের মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও। কত শয়তানি রাস্তায় চলেছি, হারাম রাস্তায় চলেছি, শয়তানি রাস্তায় চলেছি। উলামায়ে কেরাম এত ডাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের পথে চলার জন্য। কি লাভ উলামায়ে কেরামদের, কি লাভ? ওই যে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এজন্য উলামায়ে কেরাম নবীদের মতো ফিকির নিয়া তোমাদের কাছে দ্বীনের কথা বলার জন্য আসে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা বলতে আসে, জান্নাত পাওয়ার জন্য কথা বলতে আসে। তোমার কবরে তুমি যাইবা বাজান, আমার কবরে আমি যাইব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দেব। কিন্তু সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এরে কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজাহিনিয়া পৌঁছায় দেব। জন্য বলে যাই রে বাজার, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করো না, উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরো না। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো, উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে হয়ে চলবো। ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। ওগো দয়ার মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, ওয়াদা করলাম শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, নবীজির সুন্নাহ প্রদর্শিত সুন্নাহর পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। وإذا سألك عبادي عني وإذا سألك عبادي عني فإني قريب। রব্বি কারীমের ওয়াদা আছে, আমার বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছে,
বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার পাশে এসে দাঁড়িয়ে যাব। এ বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বাসায় চলে গেলেন। স্ত্রীর সাথে আজকে কথা নাই, সন্তানদের সাথে আজকে কথা নাই, চেহারা মুলি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আলাদা রুমের মধ্যে ঢুকলেন। চায় নামাজ বিছাইয়া রবের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতে আরম্ভ করেছে। আর ডেকে বলে, মালিক, ওই যে ইহুদি তোমার গালি দিয়েছে, দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে নাই, কেউ শোনে নাই। ও আল্লাহ, দুনিয়ার কেউ যদিও শোনে নাই, তুমি তো শুনে ফেলাইছো। আজকে যদি আমি নবীজির সামনে আমার পক্ষে সাক্ষী উপস্থাপন করতে না পারি, তাইলে আমাকে নবীজি শাস্তি দিয়ে দিবেন। ওগো আল্লাহ, কারণ ইসলামের ভিত্তি হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। নবীজি বলেন, আরে দুনিয়ার সিস্টেমটা হলো এমন যে যে দাবি করবে তাকে সাক্ষী ভোগ করতে হবে। যদি সাক্ষী আমি উপস্থাপন করতে না পারি, তাইলে আমার শাস্তি ভোগ করা লাগবে। আবু বকর সিদ্দিক রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আল্লাহ, সাক্ষী দুনিয়ার কেউ নাই, কেউ নাই, তুমি যদি সাক্ষী হিসাবে দাঁড়ায় যাও, আমার কাউকে লাগবে না, তুমি আমার জন্য যথেষ্ট। সারা রাত আবু বকর সিদ্দিক কান্না করেছে। সাহাবায়ে কেরাম সব আজকে ফজরের নামাজের জন্য আগে আগে মসজিদে চলে আসছে। আবু বকরের বিরুদ্ধে আমার নবী কি শাস্তির রায় দেয় সেটা দেখার জন্য সব সাহাবায়ে কেরাম চলে আসছেন। তাকিয়ে দেখেন নামাজের সময় কাছে কাছে হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখন মসজিদের মধ্যে ঢোকেন না। আরে প্রতিদিন আবু বকর প্রথম কাতারের আমার নবীজির একদম পেছনে এসে দাঁড়িয়ে যায়। আজকে আবু বকর দাঁড়ায় না, নামাজের একটু আগ মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছে, একটা কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। চেহারাটা ঢাকা আছে কাপড় দিয়ে, চোখ দুটো একটু একটু করে দেখা যায়। কামতে কামতে চোখ দুটো আবু বকর সিদ্দিকের লাল হয়ে গেছে। আর আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। নামাজ শেষ হয়ে গেল। নবী আমার ডেকে বলেন, রে আবু বকর, আসামির কাঠ গড়ায় দাঁড়াও। হে আবু বকর, ইহুদির যে গালি দিয়েছো, তুমি তাকে মেরেছ, সাক্ষী তোমার কি বলো? সে তোমার গালি দিয়েছে, কি তোমার সাক্ষী আছে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করেন। আর ডেকে বলেন, নবী আমার সাক্ষী কেউ নাই। ইহুদি যে আল্লাহর গালি দিয়েছে, নবীকে গালি দিয়েছে, সাক্ষী আছেন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নবী আমার ডেক দিয়ে বলেন, হবে না, হবে না, ইসলামের থিওরিতে চলে আসো। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যেহেতু তুমি দাবি করেছো, সুতরাং তোমাকে সাক্ষী এখানে দেখাতে হবে। সাক্ষী যদি দেখাতে না পারো, শাস্তির জন্য রেডি হয়ে যাও। আবু বকর সিদ্দিকের মাথা নিচু হয়ে গেছে। পয়গম্বর যা শাস্তি দিবেন মেনে নিতে আমি বাধ্য। রাহমাতুল লিল আলামিন এখন আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে শাস্তির রায় দিবে, শাস্তির রায় দিবে। পাশে কাতিব বসা, নবী আমার ইশারা করবে, আঙ্গুলটা উঁচু করেছেন। হঠাৎ করে খেয়াল করেন, কে যেন পেছন দিক থেকে আঙ্গুলটা এসে ধরে ফেলেছে। আমার নবী পেছন দিকে ঘাড় ঘোরাবেন, জিবরিল আমিন দাঁড়ায় কয়, পয়গম্বর, আল্লাহ পাকের আয়াত নিয়ে এসেছি, আগে আয়াতটা শুনে নেন, এরপরে আবু বকরের শাস্তি যা দেওয়ার তা দিবেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর
বকরের সামনে দাঁড় করায় যে ইহুদি দুইটা গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে। দুনিয়ার কেউ যদিও শুনে নাই, আমি আল্লাহ শুনে ফেলেছি। এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনো, এই আবু বকর তো রবের এত পছন্দের আবু বকর, এই আবু বকরের জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেয়। আজকে জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়েছেন, মনে আছে না? ভুলে গেছেন? জিবরিল আমিন যেই পোশাক পরা, আবু বকর সিদ্দিক সেই পোশাক পরা। আমার নবী ডাক দেয়, ও জিবরাইল, তুমি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল কয়, পয়গম্বর, আমি আমার পোশাক আবু বকর পরে নাই, বরঞ্চ আমি তো আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি একা নয়, আজকে সব আসমানের ফেরেশতারা আবু বকরের পোশাক পরেছে। কেন গো কেন? কারণ হলো পয়গম্বর, আবু বকরের এই পোশাক রবের কাছে এত প্রিয়। আবু বকর তো এত সম্পদওয়ালা ছিল, এত টাকাওয়ালা, এত ক্ষমতাওয়ালা, কিন্তু আজকে নবীর জন্য সব খরচ করে ফেলেছে, নবীর জন্য সব দান করে দিয়েছে। আজকে আবু বকর এত গরীব, আমার মালিক পছন্দ করেছে। এবার আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়া আমি জিবরিল রে পাঠাইয়া দিছে। এবার জিবরিল দাঁড়ায় কইয়া, আবু বকর ইন্নাল্লাহা ইয়াকরাউ আলাইকাস সালাম, এই আবু বকর আল্লাহ তাআলা তোমার কাছে সালাম আমাকে পৌঁছায় দিতে বলেছে। ওরে দুনিয়ার যুবক রে, একটা বারের জন্য ফিকির করো, যে মানুষটা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার কাছে সালাম কাটায়, বলো 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 মানুষটা কত দামি। এইবার নবীজি নিজের জবান থেকে ঘোষণা দেয়, ইন্নী লা আ'রাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এরে সাহাবীরা শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এমন দামি মানুষটা কে? নামটা তার জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ দুনিয়ার যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনটা সাদা সিধা জিন্দেগির ছিল। ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিটাও সাদা সিধা ছিল। আমার নবীর জিন্দেগিটাও তো এত সাদা সিধা। আরে মুরগির ঘরের মতো ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী কয়েকটা ঘরের মধ্যে 9 জন বিবিকে নিয়ে থাকতেন। অথচ হিসাব নিলাও আবু জাহেলের জিন্দেগিটা কত শাহানশাহী জিন্দেগি ছিল, আবু লাহাব উতবা সাহেবার কবর কত শাহানশাহী জিন্দেগি ছিল। কিন্তু ইন্তেকালের পর বলো আবু বকরের আবু জাহেলের কবর কোথায়? গোটা পৃথিবীর মানুষ খুঁজে পায় না। উতবা সাহেবার কবর কই? লাশ কই? মানুষ খুঁজে পায় না। ফেরাউনের লাশটা শুধু সংরক্ষণ করা হয়েছে, নমরুদের লাশ কোথায় কেউ জানে না, হামান কারুন লাশ কোথায় কেউ জানে না। কিন্তু মুসলমান রে, আমার নবীর রওজা এত দামি, গোটা পৃথিবী 100 বার বিক্রি করলেও নবীর রওজার সমতুল্য হয় না। নবীর রওজার কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম, আবু বকর সিদ্দিকের কবর শুধু নয়, উমর ফারুকের কবরের দাম আজকে এত দাম হয়ে গেল রে মুসলমান। আজি সাহেবরা সব তো হজের আহকাম গুলো মক্কায় বসে শেষ হয়ে যায়, বলো তারপরও কেন দৌড়ায় মদিনায় যায়? এর কারণ হলো মদিনায় না গেলেও কিন্তু হজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু হজে কেন যাইয়া
মদিনায় সব হাজিরা দৌড়ায়। এর কারণে তো আমার নবী, যেই নবীর জন্য জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, যেই নবীর জন্য আজকে হজের বিধান পাইলাম, যেই নবীর জন্য নামাজের বিধান পাইলাম, আরে সেই আল্লাহর ঘর তো কাবার সামনে দাঁড়ায়া, কাবা দেখে দেখে নামাজ পড়লাম। ওই নবীর না দেখে কেমনে বাংলাদেশে যায়? ওই নবীর রওজায় দৌড়ায়। হাজী সাহেবদের গাড়িগুলো যখন মদিনার গলিটা দিয়ে ঢোকে, কত হাজীদের চোখের পানি, ওগো মালিক, এই গলিটা তো সেই গলি যেই গলিতে আমার নবী চলতো, এই গলি তো সেই গলি যেই গলিতে আমার নবী হাঁটতো। আরে দুনিয়ার মুসলমানেরা, হাজী সাহেবরা তো ওই যে আমার নবীর রিয়াজুল জান্নায় ঢোকে, কারণ আমার নবী বলেছেন বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজির ঘর আর মিম্বরের মাঝখানটা হলো আমার নবীর রওজা। রিয়াজুল জান্নায় ঢুইকা কত মানুষ পাগলের মতো হয়ে যায় আর চিল্লা চিল্লা বলতে থাকে, ওগো মালিক, নবীর কপাল বুঝি এখানে সাজদায় পড়েছিল, নবীজি বুঝি এখানেই দাঁড়াইছিলেন গো আল্লাহ। আমি নবী পাই নাই, নবীজির মাথা যেখানে রেখে সাজদা করেছে বুঝি সেখানে আমি সাজদা করতে পারবো না। ওরে কলিজার টুকরা যুবক রে, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও গো, বলো তো আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? চিল্লা কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখের পানিটা ফালাইয়া চিল্লায়া মালিক রে ডাক দাও, গো দয়ার মালিক। যতজন মানুষ আমরা দুইটা হাত উঁচু করলাম, জীবনে একটা বার হলেও নবীজির রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। আওয়াজ করে চিল্লা, আওয়াজ করে জোরে বলো না আমিন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় একটা দিলে পড়ে গেছে, ও ওখানে পড়ে রইছে, উঠে না, ভয়ে উঠলে আবু বকর সিদ্দিক বুঝছেন যে না আর উঠবে না, গেছে গা, গেলে পড়ে এই বদমাশ কত বড় খারাপ, ঘুইরা নবীজির কাছে, নবীজির কাছে গিয়া কয়, মুহাম্মদ, এই যে দেখো তোমার কাছের মানুষ আবু বকর থাপ্পড় দিয়ে আমার গালটারে লাল বানায় আইছে। নবীজি কে আবু বকরে না ওমরে? মাইটটা দিছে কে? কেন আমি তোমার আবু বকরেরও চিনি, ওমরেরও চিনি, মাইটটা আবু বকরের। নবীজি মিলাইতে পারতেছেন না, মাইরের দাগে দাগে মনে হইতেছে মাইটটা ওমরের, কারণ হিসাব নিকাশ মিলাইতে হবে। আবু বকর সিদ্দিক তো নরম নরম মানুষ, যখন গরম হয়ে যায় দুনিয়া ওলট পালট করে ফেলাইতে পারে। 5ই আগস্টের ভিডিও দেখলে বোঝা যায়। কথা কও না কেন, কথা কও না কেন, কথা কও না কেন। রাহমাতুল লিল আলামিন, দেখেন ইনসাফ ওয়ালা নবীর বিচার দেখো। এই মুসলমান, নিজের দলের 7 খুন মাফ, আপনাদের এই পাশে কি কথা কন না কেন? থাক, দরকার নাই, আর বেশি যাওয়ার দরকার, আর বেশি যাওয়ার, আর বেশি যাওয়ার জন্য 70-80 টাকা হিসাব নিকাশ আছে। আল্লাহ কি ধুইয়া কি ওয়াজ করতেছি, পাবলিক চিন্তা করতেছি। কিছু মানুষের মন খারাপ হয়ে যাচ্ছে, চেহারার কালার পরিবর্তন, ডিসকালার হয়ে যাচ্ছে। আল্লাহ এই জাতীয় চিন্তা করছে যে এদের ব্যাপারে ওপেন কথা বলবো। আল্লাহ দেখাইছেন খেলা, অতিরিক্ত লাফায়ও না, আমি চাইলে জবর জের করে দিতে পারি। সকালবেলা বিশাল রাজা
রাজত্ব নিয়ে বসেছ, দুপুরের ভাত খাওয়ার টাইম দেব না আমি আল্লাহ, এটা পারে না। ফেরাউন কে যে আল্লাহ সুবাহ মারছে নদীর মধ্যে, নমরুদ্দারে আল্লাহ মশার কামড় দিয়ে মারছে, দেখাইছেন এটাও পারি, এটাও পারি। বুঝেননি কথা? যাক, এদিকে লম্বা সময় দেব না, মূল কথায় যাই। কি বললাম তাইলে? রহমাতুল্লিল আলামিনের ইনসাফ ওয়ালা বিচার। এই আবু বকর সিদ্দিক কে, যে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম মুসলমান, নবীজির ডান হাত। কি কথা কন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির সম্পর্ক মাইয়াতের সম্পর্ক, ওমর ফারুকের সাথে সম্পর্ক নবীর বাদিয়াতের সম্পর্ক। নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। আর নবী বলেন আমি নবী না হয়ে যদি কেউ নবী হতো সেটা আবু বকর হতো। এই আবু বকরের সম্মান আপনি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা কথায় কথা বাইরে যায়, লম্বা কথা হয়ে গেলে কিছু মনে করেন না, মাফ করে দিয়েন, চুপচাপ থাকেন, অল্প কথা শেষ করব। নবীজি যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ, কারণ ব্যবসায়িক সফরে বাহিরে ছিলেন, ডেকে বলেন আবু বকর আমি তো নবুয়ত প্রাপ্ত হলাম। আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় আছেন একটা কথা শোনার জন্য। নবীজি বলেন আবু বকর 22 বছর আগের কথা মনে করো তো। এতটুকু শুধু বলেছেন, আবু বকর হাত বাড়ায় দিয়েছেন, হুজুর কোনো প্রশ্ন না, কোনো জিজ্ঞাসা না, কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। নবী মেনে নিলাম। ইতিহাস কি 22 বছর আগের? 22 বছর আগের ইতিহাস হচ্ছে আল্লাহু আকবার। নবীজির বয়স যখন 18 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 20 বছর। দুইজনেই ব্যবসায়ী কোনো সফরে যাচ্ছেন, রাস্তার মাঝে তাঁবুতে, একই তাঁবুর নিচে একই বিছানায় নবীজিও ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিকও ঘুমাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলেন রাতের বেলা আমি স্বপ্ন দেখতেছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার এই কিছু গুণ থাকবে, আর আখিরি জামানার প্রধান সহকারী যিনি হবেন নবীর তার এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক বলেন টোটাল মক্কার মধ্যে মিলাইলাম, এই গুণগুলো আমার মধ্যে আর মুহাম্মাদের মধ্যে আছে, আর কারো মধ্যে নাই। এই গুণগুলো কার মধ্যে? আমার মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। আমি নবী না মুহাম্মদ নবী, প্রধান সহকারী আমি না মুহাম্মদ, মিলাইতেছিলাম। ওই যে মাইয়াতের সম্পর্ক বললাম, মিলাইতেছিলাম, কিন্তু স্বপ্ন কারো কাছে বলি নাই, কেউ জানেও না, কাউকে জানাই নাই। আজকে 22 বছর পরে নবীজি যখন আমার সামনে দাঁড়িয়ে বললেন আবু বকর, ওই 22 বছর আগের স্বপ্নের সেই চরিত্রের মুহাম্মদ আমি নবী, কোনো কথা বলি নাই, হাত বাড়িয়ে দিয়েছি, কালিমা পড়ে। এগুলো আবু বকর। সেই আবু বকর সিদ্দিককে আজ নবীজি আসামির কাঠ গড়ায় দাঁড় করান, ইহুদি বিচার নিয়ে আসছে। এটা ইসলাম, এটা ইসলাম। আপনি জানেন নবীজির বিচার কত কঠিন ছিল। হিজরত করে মদিনাতে গিয়েছেন নবীজি, নবীজির বংশের এক মহিলা চুরি করে ধরা খাইছে। নবীজির বংশের এক মহিলা রাহমাতুল্লিল আলামিন, তার কাছে বিচার আসছে। নবীজির কাছে বিচার আসলে নবী কি করতেন? মসজিদ নববীতে বসে কোরআন খুলতেন। কি খুলতেন? এই যখন মসজিদ থেকে বিচার বের হয়ে গেল, বিচার যখন পাঠাগারে গেল, ক্লাবে গেল, আর কোরআন খোলা বন্ধ করে দিয়ে বিড়ি আর সিগারেট টাননেওয়ালারা বিচার শুরু করলো, এই দেশ থেকে ইনসাফ তখনই বর্ডার ক্রস করে মদিনায় চলে গেল। এজন্য পারলে বিচারটা মসজিদে করেন। আমি হঠাৎ করে আমার এলাকায় চেয়ারম্যান যেটা জানেন তো, মাঝে মাঝে আমি এই কাম করি, হঠাৎ করে চলেন আজকে মসজিদে বমু, যেগুলা আশপাশের সালিশদার জিনিস এগুলা ব্যবসা করে আজকে থাকো, আর হুজুর ওযু নাই, প্যান্ট ঠিক নাই, কারো কিছু ঠিক নাই, শুধুমাত্র মসজিদে বিচার হলে অর্ধেক দেশের জুলুম বন্ধ হয়ে যাবে। ও সাক্ষী তো মিথ্যা দিতেই পারবে না, তো মসজিদে বসে কি কথা কন না কেন? আলাদা জজ কোর্ট বানাইছো, সুপ্রিম কোর্ট বানাইছো, কত কিছু বানাইছো, ওই জায়গা তো মিথ্যা রাখা। কারণ যেইখানে জজের সামনে দাঁড়িয়ে
কোরআন হাতের মধ্যে নিয়ে বলে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এরপরেই কয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব ৭১-এর সময় নারীদের নির্যাতন করেছেন, সেই জায়গাটা কেমনে পবিত্র হয় আমাকে বলো। এখন আমরা হুজুররা যদি বলি যে ওটা ভেঙে গুড়িয়ে দাও, তাহলে তোমরা দেশদ্রোহী মামলা দিবা। পবিত্র জায়গা হয় কি করে বলো? কোরআন শরীফ হাতে নিয়ে কি বলছে? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দাঁড়ায় কি কয়? না সাঈদী সাহেব ৭১-এর সময় নারী নির্যাতন করেছে, আল্লামা মামুনুল হক সাহেব নারী ধর্ষণ করেছে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছে। আমার উস্তাদ এই যে মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আল্লামা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি দেখানো হলো? এই কি বলে রমনা বটমূলে হামলা করেছে। আমি হুজুরের জিজ্ঞেস করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? আমি গেলাম কই, চিনি তো না। আসলে হুজুর কি যারা ছিলেন ছাত্র আছেন কিনা মাদারীনগরের জানি না। হুজুর এমন একজন বুজুর্গ মানুষ, মাদ্রাসার ঘর, এর বাইরে হুজুরের যাতায়াতই কম। এক এক করে করে মামলা দেওয়া হলো। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি ইহসান করবে, লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ১০,০০০ টাকা পকেট মারছে। আহারে, আমার বিরুদ্ধে মামলা দুইটা ছিল, একটা গেছে গা আলহামদুলিল্লাহ, আরেকটা আছে। এই ৩ তারিখে একটা হাজিরা দিয়ে এলাম, জজ কইতেছে আরেক হাজিরা দিলে মনে হয় যাবে। কি দেখানো হলো? গাছ কেটে নাকি আমার বাড়ি লয়ে আইছি। কার গাছ? হ্যাঁ, আমি কইলাম যে গাছ কেটে আমার বাড়ি আনতে আনতে যেই টাইম লাগবে ১ ঘন্টা ওয়াজ করলে তো বেশি কম। আহারে জাতি, কি বলবো ওলামায়ে কেরামদেরকে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, এই ওলামায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছ, দিন শেষে তাকিয়ে দেখো তো আমরা বুক টান করে কথা বলছি আলহামদুলিল্লাহ। আজও হাজারো ছোটরা আমাদের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছে। আমরা মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি। তোমরা যারা মামলা করেছ, হামলা দিয়েছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তো শেষ বাঁচা, বাঁচতে পারো নয়। শুধু দাড়ি কামাও নাই বেটা, দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইয়া, তারপরে লুঙ্গি পরে মাছের টলারে উঠছ। কথা কও না কেন? দুনিয়ার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি। কি কথা কন না কেন? কিয়ামতের ময়দানে দাঁড়াইবা না? কথা কও না কেন? তুমিও যা থাকবা সেদিন আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে। তোমার গলার মধ্যে রশি লাগাইয়া আসামির কাঠ করে দাঁড় করায়া আল্লাহর আদালতে একটা জুলুমের হিসাব নেব, একটা জুলুমের হিসাব নেব। হাত উঁচু করে চিল্লায়া বলো ঠিক কেন? ছাড় দিয়ে দিছি মনে করো না। কি কথা কয় না? আল্লাহ তো কি বললাম, কোন দিক থেকে? নবীর সামনে দাঁড়ালেই তাকায় দেখতেছে বদমাশ দুইটা বসা। কোন দুইটা? দেখেই মেজাজ গরম। হুজুর অনুমতি দেন, থাপ্পড় একটা দিন। নবীজিকে আবু বকর, এতক্ষণ আমার সন্দেহ ছিল যে আগের মাইটটা তুমি দিছো কিনা, এখনকার তোমার অ্যাটিটিউড দেখে মনে হইতেছে না আগের মাইটটা। আরে কত ইনসাফ হয়, মারছো কেন বলো? এই যে বলছিলাম যে মদিনাতে নবীজি যাওয়ার পরে নবীজির ঘরের, নবীজির বংশের এক মহিলা চুরি করেছে। নবীজি কোরআন খুলেছেন মসজিদ নববীর মেম্বরে উঠে, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন নবীর বংশের মহিলা, আমার নবী কোরআন খুলেছেন, তো অবশ্যই এটাই তো শাস্তি হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, তো এটাই তো শাস্তি হবে, হাত কেটে দেওয়া হবে। নবীর বংশের মহিলা যদি হাত কাটা হয়, মাত্র আমরা হিজরত করে মদিনা আসছি, তাইলে তো নবীজির ইজ্জত সম্মান যেমন করে হোক নবীজির কানে পৌঁছাইতে হবে। হুজুর একটু শাস্তিটা কমায়। কে যাবে সুপারিশ করতে? কে যাবে? কেউ সাহস পায় না। আবু বকর সাহস পায় না, ওমর সাহস পায় না, উসমান সাহস পায় না, আলী সাহস পায় না। সবাই মিলে ওই যে যায়েদ ইবনে হারেসার ছেলে
উসামা বিন যায়েদ। উসামা ছোট্ট মানুষ তো, নবীজি তাকে বড় মহব্বত করে, নিজের নাতি হাসান আর হুসাইনের মতোই করে মহব্বত করে। তো পাঠালেন, তুমি যাও, তুমি গিয়া নবীরে বলো এটা যে তার বংশের মহিলা, এই খবরটা নবীজির কাছে পৌঁছেই দাও। কিতাবে লেখে হযরত উসামা বিন যায়েদ মসজিদ নববীর সব সাহাবায়ে কেরামদের কাঁধে হাত দিয়ে দিয়ে সাহাবীদের সরিয়ে একদম মেম্বারে চলে আসেন। মেম্বারের উপরে উঠে নবীজির রানের উপরে বসছেন ছোট্ট মানুষ। নবীজিও তাকে বড় আদর করে নিজের পেটটা নবীজির পেটের সাথে লাগায়, নিজের বুকটা নবীজির বুকের সাথে লাগায়া, মাথাটা ঠোঁটটা নবীজির কানের কাছে নিয়ে বলে, দাদু ভাই শাস্তিটা একটু কমায় দেওয়া যায় না? যেই মহিলারে শাস্তি দিচ্ছেন শুধু আপনার বংশের। এতটুকু কথা বলতে দেরি নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজির রাগের কারণে থরথর করে কাঁপতেছেন। দেখবেন মানুষ যখন অতিরিক্ত রাগ করে, রাগের কারণে কাঁপে। নবীজি রাগের কারণে কাঁপতেছেন। নিজের হাত থেকে ধরে উসামা বিন যায়েদকে এক পাশে রেখে নবীজি দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, কে পাঠিয়েছে উসামাকে বলো, কে পাঠিয়েছে উসামাকে বলো। কথার সর্বশেষ সংক্ষেপ করে বলছি, নবীজি নিজের ভাষায় বলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। এই আমার বংশের মহিলার হাত কাটা নিয়ে তোমরা সুপারিশ করতে আসছো, আরে যদি এমন হতো আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খাইতো, আমি আমার মেয়ের হাত কেটে ইসলাম কায়েম করতাম। এটা হচ্ছে ইসলামের থিওরি, নবীজির থিওরি। ইনসাফ হচ্ছে এটা। ইনসাফ এটা নয় যে আমার দলের মাফ করে দিলাম, না না। আজকে এই আইন দেশে নাই, এ কারণে এদেশে এত চুরি হয়। আপনি ধরেন না, যে মেম্বারটা চুরি করে ধরা খাইছে ওর হাত কাটেন। একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির কারণে, একটা চেয়ারম্যানের হাত কাটবেন 50টা চেয়ারম্যান ভালো হয়ে যাবে। একটা এমপির হাত কাটেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কোন চেয়ারম্যান চুরি করেছে, কোন মেম্বার চুরি করেছে, এমপি চুরি করেছে, মন্ত্রী চুরি করেছে, চুরি করে না। রোডের পরিবর্তে বাস দেয় নাই। ধরেন বাইতুল মুকাররমে নিয়ে যান, মিডিয়ার উপস্থিতিতে, হাজার লক্ষ মানুষের উপস্থিতিতে আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের খেতাবতিতে নামাজ শেষ করে তার উপস্থিতিতে বাইতুল মুকাররম চত্বরে এর হাত কেটে দেন। একটা চেয়ারম্যানের হাত কাটেন, দেখবেন বাকিগুলো এমনি ভালো হয়ে গেছে। আমি 3.5 বছর 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত 5 টাকা ইনকাম করার সুযোগ পাইলাম না, আর একজন কোটি টাকার মালিক হয়ে যায়। বিশ্বাস করবেন আপনারা? এই যে আপনারা মাহফিল চিল্লায় পাল্লায়া যাই কিছু কই আর না কই একটা গুছ গাছ দেই তো মোটামুটি, যে টাকা পয়সা দেন এটি নিয়ে এলাকায় ভাঙা লাগে। আর হ্যাঁ, এই আপনাকে টেহারি নিয়ে এলাকায় খরচ আমার অবস্থা এই। আর আমার সরকার দেয় কত? মাত্র 4,500 টাকা। চেয়ারম্যানের বেতন কত? 10,000 নিতে পারে, 4,500 সরকার দেয়, বাকিটা এই ইউনিয়ন পরিষদের ট্যাক্স ব্যাট উঠলে ওখান থেকে নেওয়া যায়। তো আমার এলাকায় এমনি ছোট, ট্যাক্স ব্যাট উঠে না, মেম্বারকে বেতন দিয়ে শেষ করবার পারি না, আমি নিমু করতে। ওই তো এই লেগে তো কইলাম যে চুরি করার ভাও পাই না তো। কিন্তু আমি হিসাব করে দেখলাম চুরি করলে এতদিনে আমার অ্যাকাউন্টে মোটামুটি 1-1.5 কোটি আইতো। মেম্বারদের এক একটার অ্যাকাউন্টে 10-12 লাখ 14 লাখ যেত না। হেরাও খুশি থাকতো, আমিও খুশি থাকতাম। এখন এলাকায় ঢুকলে দিই মেম্বার এমনি করে, মানে এর হিসাব নিকাশি উল্টা হয়ে গেছে। এখন এলাকার লোকজন বলতেছে, হুজুর আগামীবার যদি আপনি নির্বাচন করেন তাহলে হেরা কেউ করবে না, আর হেরা নির্বাচন করলে আপনারা করতে দিবে না। ঠিক আছে, ফাটাফাটি একটা হয়ে গেছে। আছে হাসতেছেন, এটা হচ্ছে দেশের অবস্থা। দেশ কোথায় গেছে আপনি টেরও পাবেন, কোথায় চলে গেছে। কথা তো আসলে বলতে শেষ করতে চাই, তা পাতানো নির্বাচন দিয়ে দেশের কোটি 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 টাকা, কোটি কোটি টাকা, কোটি 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 কোটি। আপনি জানেন একটা পাতানো নির্বাচন দিয়ে কত খরচ করা হয়? এদেশের বাজেটও তা হয়। আপনি হিসাব করে দেখেন। আমি আমার একটা ইউনিয়নের মানুষের কাছে হিসাব দিয়েছিলাম যে আমার সাথে 6টা চেয়ারম্যান প্রার্থী ছিল আমার সাথে। তো
একজনের খরচ হয়েছে 1 কোটি, যদি আমার কম হয়েছে, আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে মিনিমাম 50 করে তো এক একজনের হয়েছে খরচ। গড়ে গড়ে 50 করে হইলে 3 জনের কত হয়েছে খরচ? কন্যা আরে 6 জনের 3 কোটি, 3 লাখ কয় 3 কোটি 3 কোটি। এবার 9 মেম্বার আর হলো ওই যে কি কয় মহিলা, কতজন? 12 জন। এক একজনের প্রতিদিন যদি 2 জন করেও থাকে তাহলে 2 জনে 24 জন, মিনিমাম 10 লাখ করে তো খরচ গেছে। কি কথা বল না, মিনিমাম তো গেছে এটা নাকি? 10 লাখ করে গেলেও তো কত, প্রায় 2.5 কোটি, 5.5 কোটি টাকা একটা পাতানো নির্বাচন দিয়ে খরচ হলো। আরে মিয়া 5.5 কোটি টাকা 5 বছরে একটা ইউনিয়নে বরাদ্দ যায়। কি হচ্ছে আমার দেশে, কি হচ্ছে আমার দেশে? এই জন্য আমি তো বলি মাঝে মাঝে, ইউনুস ভাই 10 বছর তো আপনারা ঠিক করতে পারলেন না, থাকুক না 10 বছর, অসুবিধা কি? খালি ভালো মতো দেশটা চালা, কথা কন না কেন? খালি দেশটা ভালো মতো চালা, ওলামায়ে কেরামদের প্রতি নির্যাতন না করো, মাদ্রাসার প্রতি নির্যাতন না করো, মসজিদের প্রতি নির্যাতন না করো। এদেশের প্রত্যেকটা নাগরিক অধিকার ফিরিয়ে দিক, থাকেন আপনি, অসুবিধা নাই। যদিও কেউ মানতে পারবেন না, আপনারা না মানেন না মানেন। রাহমাতুল্লিল আলামিন ইনসাফ। এইবার আবু বকর সিদ্দিককে ডাকলেন, আবু বকর মারছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, পয়গম্বর মারবো না তো করবো কি? ও আমাকে গালি দিয়েছে, আচ্ছা আমারটা মাফ করে দিলাম, আপনারে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। নবী বললেন, আবু বকর তোমার সাক্ষী আছে? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর সাক্ষী তো কেউ নাই। কারণ আমার সামনে ওই ইহুদি 2টা ছিল, ও তো আর আমার পক্ষে সাক্ষী দিবে না, আর আমার সাথে কেউ ছিল না। যখনই শুনছে সাক্ষী নাই, ইহুদি 2টা কথা ঘুরায় ফেলাইছে, হুজুর আমরা তোমার গালি দিছি, ঠিক আছে, আল্লাহরে দেই না। ওই যে বললাম যে নবীজি নিজের গালি হজম করতে পারেন, আল্লাহকে কেউ গালি দিবে সহ্য করতে নবী। ইহুদিও জানে যে যদি ধরা খায় যায় তাহলে শাস্তি হবে। রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, আবু বকর শাস্তির জন্য রেডি হও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি যা শাস্তি দিবেন তা মানব, একটা রাত সুযোগ চাই। কয় রাত? কন্যা কয় রাত? আগামীকাল সকালবেলা আপনি যা শাস্তি দিবেন তা মেনে নেব। কারণ রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক জানেন, একটা রাত যদি সুযোগ পাওয়া যায়, রাতের বেলায় কেউ কথা না শুনলো একজন কথা শুনবেন, তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় আওয়াজ করে জোরে বলো।